এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব রেসিপি ভিডিও। আমি আজকে বাসায় বানিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান বা চিলি চিকেনও তোমরা বলতে পারো। তো আমি চিকেন মাঞ্চুরিয়ানই বলছি। এটা আমি আজকে করে দেখাবো খুব শর্টকাট উপায়ে। বাসায় আমি করেছি। ফার্স্টে আমি মুরগির বুকের মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাড়ওয়ালা মাংসও নিয়েছি 2-3টা। ভালোই লাগে খেতে, হাড়ওয়ালাও তোমরা নিতে পারো। তারপর এর ভিতর আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন দিতে পারো। তারপর এখানে ইউজ করেছি আদা বাটা 1 টেবিল টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, লবণ স্বাদ অনুযায়ী। তারপর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়া। এখানে দিয়েছি 1/4 মানে গোলমরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর এখানে ভিনেগার দিয়েছি 1/2 টেবিল স্পুন। আর গোলমরিচের গুঁড়া দিয়েছি তোমরা 2-3 চিমটি দিয়ে দিতে পারো বা 1/2 টিস্পুনও দিতে পারো। এখানে আমি 1/2 টিস্পুনের মতো ইউজ করেছি। তারপর এগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখানে ভিনেগারও কিন্তু ইউজ করেছি 1/2 টিস্পুনের মতো। এখানে তারপর তোমরা মরিচের গুঁড়াও কিন্তু দিতে পারো, রেড চিলি পাউডার। আমি এখানে আগেই দেইনি কারণ আমার ছেলেকে আমি খাওয়াবো, এই কারণে ও ঝাল খেতে পারে না একদম। তো এখানে আমি এই জন্য প্রথমে মরিচের গুঁড়া ছাড়াই আমি এখানে ম্যারিনেট করতে দিব। আমি ম্যারিনেটটা অনেকক্ষণ করেছি, প্রায় 3-4 ঘন্টার মতো। তারপরে আমি চিলি চিকেন রান্না করব। এতক্ষণ না করলেও হবে, তো আমি এটা অতক্ষণই করেছি। তারপর আমি সবজিগুলোকে কেটে নিব। এখানে দেখো, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 2-3টা, রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি এবং টমেটো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে কাটলেই দেখতে ভালো লাগে, যেহেতু চিকেন মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন যেটাই বলো তোমরা। এইভাবে কিন্তু সবজিগুলো কেটে দেখতেও ভালো লাগবে, গলবেও না আর কি, যে যেমন খেতে চায়। আমি একটু চিলি চিকেন যেমন হয় চাইনিজ স্টাইলে ওরকম খেতেই পছন্দ করি, কিন্তু আমার বাবা আবার হয়তো একটু কাঁচা থাকলে অত কাঁচা খেতেও পছন্দ করে না। তারপরে এই যে দেখো, একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তারপরে এর ভেতরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনগুলো, সেই টুকরোগুলোকে আমি ভেজে নিব প্রথমে। এটা কিন্তু আমার স্টাইল আমি করছি, চাইনিজ এশিয়ান সব মিক্স করে। তোমাদের নাও হতে পারে, তোমরা তারপরেও ট্রাই করে দেখতে পারো বাসায় যে কেমন লাগে। আমার এইভাবে খুব ভাল লাগে খেতে। এই যে আমি কিন্তু ভেজে নিচ্ছি, এগুলোকে আমি মচমচা করে ভেজে নিব। ওতে একটু মচমচাও করব না, হালকা ব্রাউন করে নিব আমি এটাকে। এই যে আমি চিকেনের টুকরাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিছু আমি ভেজেছি মরিচের গুঁড়া ছাড়া, পরে আবার আমি মরিচের গুঁড়া অ্যাড করে কিছু ভেজে নিব। এটা জাস্ট আমি করছি আমার ছেলে যাতে খেতে পারে, এই কারণে। তোমরা একবারে মরিচের গুঁড়া দিয়ে ভাজতে পারো। এই যে আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখো, এগুলো কিন্তু এইভাবে ভাজা খেতেও কিন্তু খুব মজা লাগে। আমি চিলি চিকেন করেছি বাসায় কয়েকবার, কিন্তু আমি চিকেন পপকর্ন একদিন করব আমি। আমার হাজব্যান্ড আবার চিকেনের এইসব আইটেম খেতে খুব পছন্দ করে, আমারও তাই করতে ভালো লাগে নতুন নতুন আইটেম। এখন ঢাকায় এসেছি, ওইভাবে করাও হয় না। আগে যখন বগুড়া থাকতাম, মাঝে মাঝেই আমরা শুক্রবারে বন্ধের দিন পেলে আমি করতাম। এই যে দেখো, আবার কিন্তু অর্ধেক আমি এখানে মরিচের গুঁড়া দিয়েও ম্যারিনেট করে রেখেছি। এগুলোকেও আমি এখন ধীরে ধীরে ভেজে নিব। এগুলোকে আমি হালকা পাতলা করে ভেজে নিব। এই যে দেখো, এগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে আমি যেগুলো একটু বড় দেখছো, ওগুলো কিন্তু আমি হাড়ওয়ালাই দিয়েছি। হাড়ওয়ালাও ভালোই লাগে আমার কাছে।
এগুলোকে আমি ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এখানে কিন্তু একটা ডিম ইউজ করেছি, বেশি ডিম ইউজ করলে আবার ফুলে যাবে, খেতেও আমার অত মজা লাগে না। এই কারণে আমি একটাই ইউজ করেছি এইটুকু মুরগির মাংসের জন্য। তারপরে আমি ওই তেলের ভেতরেই, যে তেলে আমি মুরগি ভেজে নিয়েছিলাম, সেটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর হচ্ছে মরিচ কুচি। আমি এইভাবেই কিন্তু গ্রেট করে নিয়েছি। আর চাইলে আরও পাতলা করতে পারো, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আমি অত বেশি দিচ্ছি না আদা রসুন, যেহেতু আমি ম্যারিনেটের সময় ইউজ করেছি। আমি এইটুকুই ইউজ করছি। এগুলো মানে এইটুকুই আমি গ্রেট করে নিয়েছি, কুচি করে আর কি, চপ করে নিয়েছি এরকম। এগুলোকে আমি হালকা পাতলা ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি। তারপরে এগুলোকেও আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আজকে একটা সবজি ইউজ করছি, পেঁয়াজ কলি। তোমরা কিন্তু মানে বাসায় কিন্তু সাধারণত আমরা পেঁয়াজ কলি আর কি ওইভাবে দেওয়া হয় না, তা আমি আজকে ভাবলাম যে ইউজ করি, ভালোই লাগবে। এর আগে আমি কখনো ইউজ করিনি, বরবটি ইউজ করেছি, কিন্তু আজকে দিচ্ছি পেঁয়াজ কলি। সবজি দিলে ভালোই লাগে চিলি চিকেনে, সব সবজি না, এই টাইপের সবজিগুলো দিলে ভালোই লাগে। টমেটো, ক্যাপসিকাম ইউজ করিনি আমি, আজকে আমি পেঁয়াজ কলি দিয়েছি, যেহেতু ক্যাপসিকাম আমার বাসায় ছিল না, এই কারণে হাতের কাছে আমি যা পেয়েছি তাই দিয়েছি। এগুলোকেও কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি। আমি আজকে বলেইছি যে আমি একটু বেশি ভাজবো, যেহেতু আমি আমার হাজব্যান্ড একটু মানে চাইনিজ রান্নায় যেমন হয় সবজি অতটা ভাজা হয় না, তো আজকে আমি হালকা ভেজেই নিচ্ছি, যেহেতু আমার বাবা খাবে, সে অত মানে আধা সেদ্ধ পছন্দ করবে না, এই কারণেই আমি সবজিগুলোকে আজকে একটু ভেজেই নিচ্ছি। তারপরে যে পেঁয়াজগুলো দেখো আমি এইভাবে কেটেছি। এটা জাস্ট একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজকে তোমরা 4 ভাগ করতে পারো, তাহলে কিন্তু এরকম আকার ধারণ করবে পেঁয়াজগুলো। এরকম হলে দেখতে সুন্দর লাগে। এই যে দেখো আমি ভেজে নিচ্ছি, কিন্তু চাইলে আরও কমও তোমরা ভাজতে পারো, কম ভাজলেও মজা লাগে কিন্তু চাইনিজ। এবং চাইনিজ রান্নাগুলো কিন্তু অবশ্যই সবসময় হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবে। চাইনিজ রান্নার টেস্ট কিন্তু এতে বাড়ে যত হাই ফ্লেমে তোমরা রান্না করবে, এবং সব সময় নাড়াচাড়া করবে, কিন্তু তাছাড়া কিন্তু পুড়ে যাবে। এবং আমি হাই ফ্লেমে করেছি ভাজাগুলো, যেহেতু আমি এখানে সব দিয়ে দিয়েছি। এখানে আমি হালকা পাতলা নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যেও আমি দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। এই যে দেখো আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এরপরে আমি দিয়ে দিব সব সসগুলো। এই যে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 টিস্পুন। তারপর এখানে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার। আমি এর ভেতর ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, অনেকে কিন্তু চিলি ফ্লেক্স দেয়। এই যে তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টিস্পুনের মতো, 1 টেবিল স্পুনের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি সস, সুইট চিলি সস দিচ্ছি এখানে আমি সুইট চিলি সস দিয়েছি 2 টেবিল স্পুন। তারপর এখানে আমি 1 টিস্পুনের মতো, 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি এই যে টমেটো সস। চিলি সস আমি এখানে বেশি ইউজ করেছি। চাইলে তোমরা আরেকটা জিনিস ইউজ করতে পারো, ফিশ সস। ফিশ সস আমার বাসায় মানে আমি কিনিনি, এই জন্য ফিশ সস আমি দেইনি। চাইনিজ রান্না কিন্তু ফিশ সস দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, আলাদা স্বাদ আসে। তা আমার বাসায় যেহেতু ছিল না, আমার যা ছিল আমি সেটা দিয়ে করার চেষ্টা করেছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, একটা গুলে রেখেছিলাম আমি ঠান্ডা জল দিয়ে আর কি, সেইটাই আমি দিয়ে দিলাম। এই যে তাছাড়া কিন্তু ঘন হবে না। এই যে দেখো, তারপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা পাতলা নেড়ে চেড়ে নিব আমি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরাগুলোকে, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এই দেখো আমার কাছে চাইনিজ রান্না খুবই ভালো লাগে, মানে আমার বিরিয়ানি বলো
চিকেন রোস্টও ভালো লাগে, কিন্তু বিরিয়ানির থেকে আমি এইসব পছন্দ বেশি করি। চাইনিজ ফ্রাইড রাইস বলো, চাইনিজ ভেজিটেবল, এগুলো সব আমি পছন্দ করি। আমার প্রিয় খাবার আর কি, এক একজনের তো এক একটা পছন্দ। আর তোমাদের ভাইয়া হচ্ছে সবই খায়। ও আসা উপলক্ষে আমি এটা আসলে করেছিলাম, সেই রেসিপি ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, যে পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখো আমার রান্না কিন্তু রেডি। এই তো রান্না কিন্তু হয়ে গেছে, চিলি চিকেন রান্না কিন্তু রেডি। খুব সহজেই হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারো মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন। তো আজকের মতো, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।